খাবিস খাবিস কি? ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই সবাইকে অনেক সরি জানাতে চাই, বিকজ আমি প্রায় 1.5 মাস মতো অফ নিয়ে নিয়েছি এই চ্যানেলটা থেকে। 1.5 মাসও বেশিই হবে, মানে বেশি নয়তো কম হবে না। মানে অনেকটা গ্যাপ নিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের কাছ থেকে সেরকম কোনো ঘটনা আসছে না এবং আমার নিজেকে কালেক্ট করতে হয়, এবং একটি ঘটনা কালেক্ট করতে প্রচুর সময় লাগে। আবার এডিটিংসের একটা ব্যাপার থাকে। তারপরে আমার মাধ্যমিকও রয়েছে পরের বছরে 2026-এ। আমি নিজে মাধ্যমিক দেবো, তো পড়াশোনার চাপটাও এই বছরে একটু বেশি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে উঠতে পারছি না। নিজে ঘটনা কালেক্ট করলে কিন্তু খুব ভালো করে স্ক্রিপ্ট লিখতে হয়, ঘটনাটি খুব সুন্দর করে গুছিয়ে আমাকে লিখতে হয়। তো সেটার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে, এবং তার সঙ্গে সেটাকে এডিটিং করা, রেকর্ডিং করা আমার পক্ষে কিন্তু একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে। মানে একটু টাইমটা আমার শর্ট পড়ে যাচ্ছে। 24 ঘন্টার জায়গায় একদিন যদি আমাদের 30 ঘন্টা হতো তাহলে একটু বেশি ভালো হতো আশা করছি। মানে এটা আমাদের বেশিরভাগ সবার ভাবনা, জানা আমরা একটু ব্যস্ত থাকি পড়াশোনা, ইউটিউব, প্লাস আমার আঁকাটাও রয়েছে। যেহেতু আমি আঁকা নিয়ে ফিউচার করতে চাই, সেই জন্য আঁকার পিছনে আমাকে টাইমিংটা একটু বেশি দিতে হয়। কলকা, উলের কাজ, রিসেন্ট আমি উল বোনাও শিখেছি, এবং আমি এখন আসন বোনা নিয়ে একটু শিখতে চাইছি। আসন বোনাটা আমার ফার্স্ট টাইমের পরীক্ষা এপ্রিলে রয়েছে। ফার্স্ট টাইমের পরীক্ষা শেষ হলে আমি আসন বোনাটাও শিখবো। মানে আমার এরকম নতুন হাতের কাজ শেখার প্রতি প্রচুর ন্যাক। তার মধ্যে এই যে ভিডিওটাতে আমাদের একজন ভয়েস আর্টিস্ট রয়েছে, আমাদের ম্যাম, আমাদের রিনা ম্যাম, যিনি আমাদের প্রেতকুটি সিরিজে আগেও মানে পার্ট 3-তে উনি আমাদের ভয়েস দিয়েছেন, এবং পার্ট 4 মানে আজকে লাস্ট পার্ট, আজকে লাস্ট পার্ট, তো এই লাস্ট পার্টেও কিন্তু উনি ভয়েস দিয়েছেন। এবং এই ভয়েসটা আসতেও কিন্তু অনেকটা লেট হয়েছে। অ্যাকচুয়ালি ম্যামেরও অনেকটা ব্যস্ততা, একজন সরকারি স্কুলের টিচার উনি, ওনারও অনেক কাজ থাকে। তার মধ্যে পরীক্ষার কোয়েশ্চেন পেপার বানানো, সমস্ত স্টুডেন্টদের প্রজেক্ট চেক করা, উনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই জন্য উনিও কিন্তু আমাকে ভয়েসটা দিতে একটু লেট করেছেন, কিন্তু যাই হোক শেষে উনি আমাকে ভয়েসটা দিয়েছেন, এবং আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি ফাইনালি এত দিন পর। আর আজকে ভিডিওটা অবশ্যই বুঝতেই পারছো যে আজকে আমরা প্রেতকুঠি সিরিজ পার্ট 4 মানে প্রেতকুঠির আমরা লাস্ট পার্টে রয়েছি। এতটা গ্যাপের পর ফাইনালি আমরা লাস্ট পার্টটা জানতে পারছি। ঘটনাটা তো আমার খুব ভালো লেগেছে। বাবাইকে অসংখ্য ধন্যবাদ দেব আমাদের এত সুন্দর একটা সিরিজ উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি ঘটনায় আসছি। ম্যাম আমাদের খুব সুন্দর করে পাঠ করে দিয়েছেন, ম্যামকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাম না থাকলে হয়তো এই সিরিজটা এতটা সুন্দর আমি করতে পারতাম না। খাবিস খাবিস কি? পিশাচ। খাবিস এক প্রজাতির পিশাচ। তাহলে শোনো, তোমাকে প্রথম থেকে সব বলি। আমাদের এই এলাকা বহু বছর আগে সব ভাগাড় ছিল। হ্যাঁ, ভাগাড়। এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গে এই ভাগাড় পরিষ্কার করে এখানে জনবসতি তৈরি করা হয়। এখানে সব জায়গাপত্র বিক্রি করা হয়, যে যার মতো এখানে বাড়ি বানাচ্ছে। তবে মানুষ যা ভাবে তা সবসময় হয় না তো। এখানে তখনও সব বাড়ি তৈরি হয়নি, মিস্ত্রিরা জোর কদমে কাজ করছে। হঠাৎ দেখা দিল এক অজানা ভয়, এক অজানা প্রাণী। দিন হোক বা রাত, যখন তখন তাকে দেখা যেত। তবে দিনে সে কারোর ক্ষতি না করলেও রাতে সে তাণ্ডব লীলা চালাতো। মনে হয় স্বয়ং শয়তান যেন ওর উপর ভর করেছে। ওকে অনেকটা ছাগলের মতো দেখতে, মাথায় 2টো শিং, পুরো শরীর কালো লোমে ঢাকা। ওর পায়ের ও হাতের আঙুল সংখ্যা 3টে। ওই প্রাণী 2 রাতে 2 শ্রমিককে হত্যা করে। তারপর প্রায় 1 বছর সেখানের কাজ বন্ধ ছিল। 1 বছর পর আবার সেখানের কাজ শুরু হয়। যথাসময়ে সেখানের কাজ সম্পূর্ণ হয়। এই প্রাণীকে কাজ চলাকালীন আর কখনোই দেখা যায়নি। সবাই ভেবেছিল
এই প্রাণী হয়তো আর আসবে না। কিন্তু এই যে এবার কতটা ভয়ানক হতে পারে তা আমরা কেউই হয়তো ভাবতে পারিনি। আগে ছিল ও একা, তারপর ওর মতোই কিছু খাবিশ পিশাচ আর কিছু অন্য প্রজাতির পিশাচ রাতে পুরো পাড়ায় তাণ্ডব করত। প্রায় কোনো না কোনো প্রাণী মারা যেত, তার মধ্যে মানুষও ছিল। পুলিশও আসে, অনেক তদন্ত হয়, তবে পুলিশ কিছুই করতে পারেনি। 6 মাস বেশ চলে, তারপর সেটাও বন্ধ হয়ে যায়। সবশেষে পাড়ার মাথারা এক তান্ত্রিককে ডাকে। সেই তান্ত্রিক আমাদের জানান যে এই জায়গা যেহেতু আগে ভাগাড় ছিল, তাই এখানে আগে থেকে কিছু পিশাচের বাস ছিল। প্রায় 15-17 জন পিশাচ ওখানে থাকে, আর ওরা এই স্থান ছাড়তে চাইছে না। তারপর পাড়ার সবার মতে একটা বড় জায়গায় সেই সব পিশাচদের বন্দি করে রাখা হয়। পরে যারাই ওই জায়গার মালিকানা পায় তারা কেউই ওখানে বাস করতে পারেনি। তবে এই জায়গার শেষ মালিকানা যে পায় তারা ওখানে দোতলা বাড়ি বানায়। তবে দোতলার ঘরে কোনো রকম কোনো দরজা জানলা নেই, কেন এটা আমরা কেউই জানি না। যাই হোক, যে শেষ মালিকানা পায় তাদের মেয়েকে এখানে এক পিশাচ মেরে দেয় এবং তারপরই তারা সেই বাড়ি ছেড়ে দেয়। তখন থেকেই ওই বাড়ি বন্ধ। ওই পিশাচদের আজও ওই বাড়িতে দেখা যায়। সুমিতার থেকে এই এক ঘটনা আমি শুনেছিলাম, আর প্রেতকুঠির আসল সত্যটা শুনেছিলাম। মিতালি কাকিমার থেকে যখন ঘটনাগুলো শুনছিলাম আমি একেবারে অবাক। এটাই হয়তো আমার জীবনের শোনা সেরা ভৌতিক ঘটনা। সেই মুহূর্তে ঘরের সবাই স্তব্ধ। হ্যালো, আমি বাবাই। আগস্টের এক বৃষ্টিপ্রবল বিকেলে আমার বন্ধুদের শোনানো এক ঘটনায় এখন তারা স্তব্ধ। তারা মানতে নারাজ যে সেই ঘটনা আমার সাথে ঘটেছে। প্রায় সন্ধ্যে 7:30টায় বৃষ্টি থামল। সবাই যে যার মতো বাড়িও চলে গেল। কেউ ঘটনাটি বিশ্বাস করুক বা নাই করুক, এখনও আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে সেই প্রেতকুঠি। এখনও আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে প্রেতকুঠি নিয়ে আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা। গাইজ, এটাই ছিল আমাদের প্রেতকুঠির পার্ট 4, অর্থাৎ আজই শেষ হলো আমাদের প্রেতকুঠি সিরিজ। আমি বাবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আজ বন্ধ হয়ে গেল প্রেতকুঠি প্লেলিস্ট। এই প্লেলিস্টে আর কোনো প্রেতকুঠির পার্ট আসবে না। তবে এতে মন খারাপের কিছু নেই, কারণ আমি শুরু করতে চলেছি আরও একটি নতুন সিরিজ। এটার কথা আমি তোমাদের আগেও বলেছি। আজ আমি সেই সিরিজের নামটাও বলবো। তার আগে বলি, সেই সিরিজের একজন অংশ তোমরাও কি করে হবে। তোমরা আমায় মেসেজ করে ঘটনা পাঠাও আমার ফেসবুক অ্যাকাউন্টে, সঙ্গে লিখে পাঠাও তোমাদের ফোন নাম্বার, যেখানে আমি নিজে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তোমরা বাড়ি বসে আমার সঙ্গে কথা বলতে পারবে, রেকর্ডিং করতে পারবে। তাহলে ক্লিয়ার? আর আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তাহলে কিসের দেরি, তাড়াতাড়ি চলে যাও, কি আমার ফেসবুকে মেসেজ করে ফেলো। নাম্বারটা কিন্তু দিতে একদম ভুলবে না। আমি অবশ্যই নিজে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো এবং নিজে তোমাদের সঙ্গে কথা বলবো। তাহলে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আমি সেই সিরিজের নামটি বলতে চলেছি। এই সিরিজের নামটাও কিন্তু আমাকে যে সাজেস্ট করেছে সে কিন্তু আমাদের সিরিজের প্রথম গেস্ট।
সেই প্রথম গেস্টের নামটাও তোমরা একদম পুরো সিরিজেই পাবে। এর নেক্সট আরেকটি ঘটনা আসবে এবং তারপরে আমরা সিরিজটা স্টার্ট করব। ফাইনালি এতদিন পর সিরিজটা স্টার্ট করছি, অনেক দিন পর ভিডিও আসছে অবশ্যই, এবং আমাদের রেকর্ডিং হয়ে গেছে ডিসেম্বরে, এটা চলছে মার্চ মাস, কিন্তু আমার রেকর্ডিং হয়ে গেছে ডিসেম্বরের 8 তারিখে। ডিসেম্বরের 8 তারিখ মানে ভাবতে পারছো অনেকটা আগে কিন্তু আমাদের রেকর্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে সিরিজটার ফার্স্ট রেকর্ডিং। অ্যান্ড সেটা এতদিন পর আসছে, যার সঙ্গে রেকর্ডিং করেছি মানে তার সঙ্গে তো আমার যথেষ্ট ভালো সম্পর্ক, এবং আশা করছি সেটা নিয়ে কিচ্ছু মনে করেনি, এবং খুব তাড়াতাড়ি সেই সিরিজটা আসবে। তবে সেই সিরিজটা স্টার্ট হবে, মানে সিরিজের প্রথম ঘটনাটি আসবে, এবং এই সিরিজটা আজকে শেষ হলো, প্রেতকুটি সিরিজ আজকে শেষ হলো। এরপরে একটি ঘটনা আসবে এবং তারপরেই চলে আসবে আমাদের সেই সিরিজ, মানে সিরিজের ফার্স্ট পার্ট। আচ্ছা, এই সিরিজটা নিয়ে আমি একটুখানি বলে দিই আগে। সিরিজটা হচ্ছে এমন, এটা কিন্তু কোনো একটা প্রপার ঘটনা নিয়ে হচ্ছে না। সিরিজটা এরকম হবে যে আমি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবো এবং তোমাদের থেকে একটি করে ঘটনা শুনবো, মানে তোমাদের সঙ্গে যে আমি আলোচনা করব, একটা অফ ক্যামেরা পডকাস্ট, একটা খুব সুন্দর আমাদের মিটিং, একটা আলোচনা। তো এটাই আর কি আমাদের সিরিজটা হবে বিশেষত্ব, কিন্তু তার মাঝখানে আমাদের এরকম ধরনের ঘটনাও কিন্তু আসতে থাকবে। সেরকমভাবেও ঘটনা তোমরা আমাকে পাঠাতে পারো, যেটার জন্য তোমরা আমাকে মেল করতে পারো, কিংবা ফেসবুকেও লিখে জানাতে পারো তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, কিংবা তোমাদের শোনা কোনো ভৌতিক ঘটনা। তাহলে এবার আমি বলি আমাদের সেই সিরিজের নামটি হচ্ছে অভিশপ্ত ভৌতিকত্ব। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণ হয়তো আমাদের প্লেলিস্টটা আমি তৈরি করে ফেলেছি, ভিডিও আসতেই যা দেরি। আমি চেষ্টা করছি এই সিরিজ তোমাদের সব থেকে পছন্দের সিরিজ করে তোলার, যাতে তোমরা প্রতি সপ্তাহে অপেক্ষা করো নতুনভাবে ভয় পাওয়ার জন্য, নতুন নতুন ঘটনা শোনার জন্য। এই সিরিজ নিয়ে আমি এখনও তেমন কাজ শুরু করিনি, তবে তোমরা ঘটনা পাঠালেই আবার শুরু করে দেব। আজকের মতো এতটাই রাখছি, ফিরে আসছি নতুন এপিসোডের ঘটনাটাও কিন্তু অসাধারণ একটি ঘটনা, যেটা আমি নিজে কালেক্ট করেছি। তাহলে দেখা হচ্ছে একেবারে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই।